যেজন আগে এসে ধোলাই গড়াগড়ি যাবে, এবার তাদেরই জয় হবে। যারা পরে আসবেন তাদের কি জয় হবে না? গৌর সুন্দর বললেন তাদেরও হবে, কিন্তু যারা আগে আসবে তারা আগে পাবে, যারা পরে আসবে তাদের পরে হবে। কারণ যাদের ভজন আছে তারা আগে আসবে, যাদের ভজন নাই, কৃপার অযোগ্য, তারা পরে আসবে। তাই তাদের কৃপার যোগ্য করে তুলবে বলে গৌর সুন্দর নিজে ধুলার মাঝে গড়াগড়ি যাচ্ছে, শিখিয়ে দিচ্ছে কিভাবে ভজন করতে হয়, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হয়। বৈষ্ণবের না করিলে কৃপা গোবিন্দ গ্রহণ করবে না। সাধুগুরুর কৃপা বিনে ভজন যোগ্য প্রাণ হবে না। তাই প্রথমে বৈষ্ণবের কৃপা অর্থাৎ গুরুদেবের কৃপা। যারা শ্রী গুরুদেবের চরণ আশ্রিত হয়ে ভজনের পথে অগ্রসর হয়ে গেছে, তারাই যেখানে যেখানে হরিনাম সংকীর্তন হয়, কীর্তনের ধ্বনি শুনলে তারা ঘরে থাকতে পারে না, তাদের অন্তর কাঁদে যায়, একটু কীর্তন শুনে আসি, একটু ভক্ত সঙ্গ করে আসি। আর যারা কৃপার অযোগ্য, এখনো বৈষ্ণব গ্রহণ করে নাই, গুরুদেবের শরণাশ্রিত হয় নাই, তারা বলে যাই একটু কীর্তন দেখে আসে। ওই সিরাজগঞ্জ থেকে শ্যামল বিশ্বাস এসেছে, কেমন গায়ে একটু দেখে আসে। তারা আসে দেখতে, শুনতে আসে না। আর যারা প্রকৃত ভক্ত তারা আসে কীর্তন শুনতে এবং ভক্ত সঙ্গ করতে। কীর্তনের স্থানে 3 শ্রেণীর ভক্ত আগমন করে। কেউ শুনতে ভক্ত সঙ্গ করতে আসে, কেউ আসে দেখতে, আবার ইদানিং 1 শ্রেণীর ভক্তরা আসে নাচ দেখতে। যারা নাচ পছন্দ করে, ভক্ত তো 1 প্রকার না, আমি প্রথমেই 5 প্রকার ভক্তের কথা বলেছি, তাই না? এই 5 প্রকারের মধ্যে শ্রেষ্ঠ প্রকার যিনি, তিনি তো জগতের সবাইকে তো আমি কৃপা করি, কাউকে বাদ রাখতে না। তাই তোমরা সবাই এসো আমার কাছে। আমি জানি কলির জীব তোমরা, সৌন্দর্যের প্রিয়সী, সুন্দরকে বড় ভালোবাসো। এই জগতে চেয়ে দেখো, আমার চেয়ে সুন্দর আর পৃথিবীতে কিছু নেই। হে অনন্ত কোটি বিশ্বজীব, তোমরা সবাই এসো আমার নিকটে, একবার আমার বদন পানে চাও। আর হরি বলে, হরি বলে ওই মধুমাখা কৃষ্ণ নাম আমার শোনা। কারণ যে কৃপার যোগ্য তাকে তো কৃপা করেইছে, যে কৃপার অযোগ্য তাকেও হরিনাম দিবেন বলে ডেকে বলছে, ওরে কত যুগ যুগান্তর সাধনা করে পেয়েছিস ভজন যোগ্য দেহ, মানব দেহ। এই মানব জীবনে যদি ভজন না হয় তাহলে এই জন্ম বৃথা হয়ে যাবে। তাই একবার যেজন হরি বল বলে, আমি যে তার কেনা হয়ে যাই, আমি তার সব হয়ে যাই।
ডেকে ডেকে বলছে। শাস্ত্রকার বললেন যে চাইলে দেয় সে দাতা, আর যে না চাইতে দেয় সে দাতার শিরোমণি। আর যে যেচে সেধে জোর পূর্বক করে উজোর করে দেয় তাকে মহান দাতা বলে। তাই গৌর সুন্দর এমন করে সবাইকে ডেকে ডেকে জোর পূর্বক, যে কোনোদিন বদনে হরিকথা বলে না, সাধুগুরু বৈষ্ণবকে দেখলে অহংকারে মুখ ঘুরাই নেয়, তাকেও ডেকে বলছি হরি একবার হরিবল, একবার হরিবল। এমন ভাবে যখন সবাইকে ডাকছেন, ভক্তগণ একে একে আসছেন। ও দ্বীপে ব্রজভাবে বিভার হয়ে